আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ সবসময় এত বুদ্ধিমান আর ধনী হয়, আর অন্যদিকে বাকিরা শুধু মুখে বড় বড় বুলি আওড়ায় কিন্তু কাজের বেলায় শূন্য? আপনি কি জানেন জীবনের কঠিন মুহূর্তে চুপ থাকাটা আপনার সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চুপ থাকার এমন 7টি গোপন রহস্য, যা নিজের জীবনে প্রয়োগ করলে জীবনে যে কেউ ধীরে ধীরে সফল হতে পারবে আর বিত্তবান হয়ে উঠতে পারবে। তাই যদি আপনি আপনার চিন্তা ভাবনা বদলাতে চান, জীবনে অর্থ এবং সফলতা নিজের করে পেতে চান, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কারণ শেষের পয়েন্টটি শুধু আপনার চিন্তাই নয়, বরং আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম, পূর্ণিমা সিম্পল লাইফস্টাইল থেকে আমি পূর্ণিমা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ভিডিও শুরুতে আমার প্রিয় আঙ্কেল আন্টি আপু ভাইয়াদের সবার কাছে একটি অনুরোধ, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার একটি লাইক আমাকে নতুন আরেকটি দিনের ভিডিও করার উৎসাহ দেয়। আর আমার প্রতিদিনের ভিডিও লাইফস্টাইল কাজকর্ম যদি আপনাদের ভালো লেগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে থাকতে পারেন। বেশি কথা না বলে তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, কম কথা বলা ও বেশি বোঝার ক্ষমতা। ধনী এবং সফল হওয়ার এটাই প্রথম সিঁড়ি। একটা কথা সবসময় মাথায় রাখা উচিত, যে মানুষটা কম কথা বলে সে মানুষটা বোঝে বেশি। যদিও আমাদের সমাজে চারপাশের বেশিরভাগ মানুষই সবসময় নিজের কথাটাই শুনিয়ে যেতে চায়, কিন্তু যারা চুপ থাকতে জানে, সামনের মানুষটার কথা মন দিয়ে শুনে, গভীরভাবে চিন্তা করে আর ঠিক সময়ে সঠিক কথাটা বলে, এটাই তো হলো একজন সাধারণ মানুষ আর একজন বুদ্ধিমান মানুষের মধ্যে আসল পার্থক্য। শুরুটা করুন কম কথা বলা দিয়ে, কারণ যখন আপনি কম কথা বলবেন তখন আপনার মস্তিষ্ক দ্রুত কাজ করবে, আর যখন আপনি পরিস্থিতি বেশি বুঝবেন তখন আপনার সিদ্ধান্তগুলো নির্ভুল হবে। নাম্বার 2, চুপ থেকে অন্যের ভুল থেকে শেখা এবং সেখান থেকে শিক্ষা নেওয়া। বেশিরভাগ মানুষ নিজে হোঁচট খেয়ে বা ভুল করে শেখে, কিন্তু যারা প্রকৃত বুদ্ধিমান তারা অন্যের ভুল থেকে আগে দেখেই শিক্ষা গ্রহণ করে। যারা চুপ থাকতে জানে তারা তাদের চারপাশের মানুষগুলোকে খুব গভীরভাবে লক্ষ্য করতে পারে। কে কোথায় ভুল পথে পা বাড়াচ্ছে আর কে কোন কৌশলে সফল হচ্ছে, এটাই হলো সবচেয়ে বড় শক্তি। চুপ থাকার বা ধৈর্য ধরার ক্ষমতা। খারাপ সময় মাথা ঠান্ডা রাখাটাই হলো জীবনের সবচেয়ে বড় এবং সঠিক সিদ্ধান্ত। যখন ওনারা ভয়ে ভুল করতে শুরু করবে, তখন যারা শান্ত থেকে চিন্তা করতে পারে তারাই সঠিক সুযোগটা লুফে নেয়। একটা কথা মনে রাখবেন, আসল শক্তি আপনার গলার স্বরে নয়, বরং আপনার চিন্তা শক্তিতে লুকিয়ে থাকে। কখনো কখনো বিপদের সময় নেওয়া একটা সিদ্ধান্ত আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। তাই শান্ত থাকার চেষ্টা করুন। নাম্বার 4, যারা কথা বলে তাদের চেয়ে যারা শোনে তারা বেশি উপার্জন করে। একটা কথা মনে রাখবেন, যে শোনে সেই শেখে, আর যে শেখে সেই জীবনে সবার থেকে এগিয়ে যায়। জীবনে অনেক বড় বড় সুযোগ আমরা শুধু এই কারণে হাতছাড়া করি, কারণ আমরা অন্যের কথা শুনতে চাই না। আমরা সবসময় শুধু নিজের কথাটাই জাহির করতে চাই, কিন্তু অন্যের কথা শোনার বেলায় আমাদের যত আলসেমি। আপনি যদি কোনো জায়গায় গিয়ে বেশি কথা শোনেন, তবে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার সামনের মানুষটা আসলে কি চাইছে। আর সেই মানুষটা অন্যের প্রয়োজন বুঝতে পারে, সেই মানুষটাই ব্যবসা বা চাকরিতে সবচেয়ে বেশি উন্নতি করে। বড় বড় সফল মানুষেরা মিটিং এর মধ্যে খুব কম কথা বলে, তারা সবার আগে সবার কথা শোনেন, এরপর ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন। এটাই তাদের গোপন শক্তি। তাই আজকের পর থেকে যেখানেই আপনি থাকবেন না কেন, সবার আগে কান পেতে শুনবেন, এরপর সেটা নিয়ে ভাববেন, আর সবশেষে আপনি আপনার উত্তর দেবেন। নাম্বার 6, চুপ থাকা মানুষেরা নিজেদের সবসময় সময় বাঁচায় এবং কাজের ফোকাস বাড়ায়। বর্তমানে পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় অভাব হলো সময় এবং মনোযোগ। মোবাইল, সোশ্যাল মিডিয়া এবং চারপাশের মানুষের অহেতুক কথাবার্তা আমাদের সবসময় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাখে।
যারা চুপ থাকতে জানে তারাই সমস্ত বিভ্রান্তি বা ডিসকানেকশন থেকে নিজেকে বাঁচাতে পারে। চুপ থাকা মানুষগুলো নিজেদের এনার্জি অন্যকে ইমপ্রেস করার জন্য খরচ করে না, বরং সেটা নিজের কাজ এবং লক্ষ্যের উপর ঢেলে দেয়। তারা চটজলদি কোনো রিয়াকশন দেখায় না, বরং তারা চিন্তা করে ওই কাজটা করার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা। তাই আপনিও যদি প্রতিদিন কিছুটা সময় শান্ত হয়ে বসে নিজের কাজে মনোযোগ দেন, তবে আপনার মস্তিষ্ক একটা স্বচ্ছতা বা ক্লারিটি পাবে। তখন আপনিও অনেক ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার ভুলের পরিমাপ কমে যাবে আর ধীরে ধীরে আপনিও সফলতার দিকে এগিয়ে যাবেন। নাম্বার 7, চুপ থেকে চিন্তা করার অসীম শক্তি। চুপ থেকে চিন্তা করার ফলে মস্তিষ্কে সবসময় একটা স্বচ্ছ ধারণা থাকে, ফলে যে কোনো জায়গায় সঠিক বিনিয়োগ করতে পারা যায়। আমাদের জীবনে এই শিক্ষাটা জাদুর মতো কাজ করবে। আপনি যদি প্রতিটি কথায় সাথে সাথে উত্তর না দিয়ে একটু সময় নিয়ে চিন্তা করেন, তবে আপনার চিন্তা শক্তি মজবুত হবে, আপনার সিদ্ধান্তগুলো সঠিক হবে। শান্ত এবং চুপ থাকাটা আমাদের ভিতরে আত্মবিশ্বাস তৈরি করবে এবং অন্যের তুলনায় আমাদের কয়েক ধাপ এগিয়ে রাখবে। এই অভ্যেসটাই একজন মানুষকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ও সফল মানুষদের কাতারে নিয়ে যেতে পারে। তাই আমরাও যদি আমাদের প্রাত্যহিক জীবনে অল্প কিছুটা সময় চুপ থেকে চিন্তা করা শুরু করি, তবে আমাদের সিদ্ধান্তগুলো নির্ভুল হবে এবং সফলতার দুটো ইতিবাচক দিকে মোড় নেবে। মনে রাখবেন, যে মানুষ অতিরিক্ত কথা বলে সে দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং ভুলও বেশি করে। অন্যদিকে যারা চুপ থাকে তারা পরিস্থিতি বোঝে এবং নিজের কাজে ফোকাস দেয়। চুপ থাকার অর্থ শুধু মুখ বন্ধ রাখা নয়, বরং এর অর্থ হলো নিজের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ রাখা, নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা এবং সঠিক সময়ে সঠিক চালটি চালনা করা। তাই আপনিও যদি জীবনে ধনী হতে চান, তবে এই শান্ত থাকা এবং চুপ থাকাকে নিজের জীবনে অংশ করে নিতে পারেন। কেননা মাথা গরম করা একটা সিদ্ধান্ত আপনার জীবনের মোড় ঘুরিয়েও ফেলতে পারে, কিংবা বেশি কথা বলার ফলে আপনার গোপন কথাটাও হয়তো কত সময় মুখ থেকে বেরিয়ে যেতে পারে। তাই শান্ত থেকে নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। তাই আপনিও চাইলে এই অভ্যাসগুলো আপনার নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। শুরুতে পুরোপুরি সফলতা নাও পেতে পারেন, কিন্তু চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। চেষ্টা তো একবার করাই যায়, একবার না পারলে দেখো শতবার। কথায় আছে না, ভিডিওতে দেখানো আমার কাজকর্ম কিংবা আমার কথাবার্তায় যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, তাহলে ছোট বোন মনে করে সবাই সবাই ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।